আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দুনিয়ার সবচেয়ে সহজ মিষ্টির রেসিপিগুলোর মধ্যে একটি রেসিপি, সেটি হলো সন্দেশের রেসিপি। তো আমরা দোকান থেকে তো অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি, তো আজকে আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন একদম দোকানের চেয়েও পারফেক্ট মজাদার এই ছানার মিষ্টিটি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি দুধটাকে সিরকা দিয়ে ছানা করে নিয়েছি। তারপর এখানে আমি আরেকটা প্যানে দিয়ে দিলাম সামান্য একটু লিকুইড দুধ, এটা গরম করা ছিল। তো এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ বা আপনারা ছানা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। তো ছানার সঙ্গে আমি সামান্য একটু ঘিউ অ্যাড করেছি জাস্ট ফর ফ্লেভার, আর দিয়ে দিলাম ছানাটা এবং চিনি টেস্ট বুঝে দিয়ে দিবেন। খুব বেশি কিন্তু এই ছানার মিষ্টিতে মিষ্টি থাকে না, তো আপনারা সেটা বুঝেই দিবেন। আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, আর এই তো ছানাটা দিয়ে এভাবে হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। আর চিনির পরিমাণটা আপনারা যে যেরকম খান সেভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম এই তো পাউডার দুধ, আমি কিন্তু পাউডার দুধ 1/2 কাপের মতো অ্যাড করেছি। তো যাই হোক, এভাবে নাড়তে নাড়তে দেখবেন ছানাটা একদম মোটামুটি ভাঙা ভাঙা হয়ে আসছে, মানে গুঁড়ো গুঁড়ো টাইপের। আর একদম মিহি করতে যাবেন না, তাহলে আবার ছানা মনে হবে না, তাহলে আবার কাঁচাগোল্লার মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিই, এখানে স্প্যাচুলা দিয়ে যতটুকু হয় সেরকমই করছি। আর এভাবে করতে করতে এক পর্যায়ে দেখবেন দুধটা যখন শুকিয়ে আসবে, মোটামুটি ড্রাই অবস্থায় হয়ে আসবে, সেই পর্যায়ে আপনারা এটাকে একটা সুন্দর একটা ট্রে অথবা বলের মধ্যে বা স্কোয়ার সাইজের বলের মধ্যে নিয়ে আগে থেকে ঘি ব্রাশ করে নিতে হবে। তারপর এভাবে দিয়ে চেপে চেপে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে 1-2 ঘন্টার পর, তারপর কেটে পরিবেশন করবেন। এই তো আমি ফ্রিজ থেকে ঠান্ডা করে বের করে এখন কেটে নিচ্ছি, তো দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর খেতে মাশাআল্লাহ এত সুস্বাদু হয়েছে, আমি তো মনে করি এত সহজ মিষ্টিটা এখন এত দাম দিয়ে দোকানের থেকে না কিনে এভাবে বাসায় তৈরি করে ফেলবেন। খুবই সহজ আর খুবই মানে মজাদার, আমার ফেভারিট মিষ্টি। তো আমার না, আমি মনে করি অনেকেরই ফেভারিট। তো যাই হোক, আপনারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার বাসায় যখনই কোনো গেস্ট আসে, দেখা যায় দুধ তো আমাদের বাসায় খাওয়া হয় না, তো দুধ অনেকগুলোই বেঁচে যায়। তো 1 কন্টেনার দুধ এভাবে বেঁচে গেলে আমি তখন এই দুধ দিয়ে তৈরি করে ফেলি মজাদার এভাবে ছানার মিষ্টি অথবা কাঁচাগোল্লা। তো কাঁচাগোল্লার রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেটাও দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, খুবই সহজ। তো আপনারা যদি মনে করেন মিষ্টিটা একটু ড্রাই হয়েছে, আপনারা কিন্তু এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হবে, মানে চিনির পরিবর্তে। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।